সো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক তারাপীঠ গেটের সামনে। সো গাইস, আজকে আমি যাব তারাপীঠের বিখ্যাত সুইমিং পুল রাঙামাটি ওয়াটার পার্ক। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে গাইস। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি দেখাবো ঠিক তারাপীঠ ওয়াটার পার্ক কিভাবে যাবে। তো ফাইনালি নলহাটি থেকে বেরিয়ে আমরা এখন তারাপীঠ পার হয়ে, তারাপীঠ থেকে 8 কিলোমিটার পরেই আছে আগপাড়া। তো আগপাড়া পেরিয়ে তোমাদেরকে রাঙামাটি ওয়াটার পার্ক যেতে হবে। তো দেখতেই পাচ্ছ তারাপীঠ থেকে 8 কিলোমিটার চলে এসেছি এবং কটলাইন ধরে আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব রাঙামাটি ওয়াটার পার্কে। হ্যাঁ গাইজ, দেখতেই পাচ্ছ তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিল অফিসিয়াল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালোই আছো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক রাঙামাটি ওয়াটার পার্কের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটার পার্কের সামনের ভিউটা ভাই আমাকে দেখতে অনেক সুন্দর লাগলো। তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো ওয়াটার পার্কে ঠিক কী কী রয়েছে, কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। এটা হচ্ছে গেট, তো এদিকে চলে আসো। এটা হচ্ছে পার্কে প্রবেশ করার টিকিট কাউন্টার। হ্যাঁ গাইস, তো যারা যারা সুইমিং করবে, সুইমিং পুলের টিকিট হচ্ছে পার হেড 150 টাকা। তো এখানে আমি টিকিট নিয়ে নেব সুইমিং করার জন্য। আমরা তিনজন আছি, সেই 3টে টিকিট নিয়ে নেব। রাঙামাটি ওয়াটার পার্কের টিকিট মূল্য হচ্ছে পার হেড 20 টাকা। তো তোমরা যারা যারা স্নান করবে তাদের কিন্তু পার হেড 150 টাকা করে লাগবে। আর তোমরা যারা স্নান না করবে তো পার হেড 20 টাকা করে লাগবে। যেহেতু আমরা স্নান করব তার জন্য আমরা 3টা টিকিট কেটে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে। তো ফাইনালি 3টা টিকিট কাটার পরে আমরা রাঙামাটি পার্কে প্রবেশ করলাম। সো গাইস, এত অল্প খরচার মধ্যে জায়গাটা যে এত ভালো, দুর্দান্ত, তোমাদেরকে কি বলবো। তো তোমরাও আসো রাঙামাটি ওয়াটার পার্ক, সুইমিং করো, মজা করো, অনেক সুন্দর। নলহাটি থেকে রাঙামাটি ওয়াটার পার্ক আসতে সময় লাগবে 40 মিনিট। হ্যাঁ গাইস, আমরা স্কুটি করে এসেছি, আমাদের আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট। তারাপীঠ থেকে 8 কিলোমিটার পরেই আগপাড়ার মধ্যে রয়েছে রাঙামাটি ওয়াটার পার্ক। সো গাইস, আমি এবার পার্কে ঘুরে দেখবো পার্কের মধ্যে কি কি রয়েছে। তো ফাইনালি এই প্রথমেই ঢুকতে অনেক সুন্দর লাগলো পরিবেশটা। তো এই দিকটা দেখতে পাচ্ছ, তোমাদের বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা করে দিয়েছে। তোমরা এখানে বসে গল্প করতে পারো, কফি খেতে পারো। তো এদিকেও একটা বসার জায়গা করা আছে, তোমরা যারা কাপিলরা আছো এখানে বসে গল্প করতে পারো। তো ফাইনালি আমরা সুইমিং করার জন্য রেডি। সো গাইস, আমার সাঁতার কাটাটা দেখে তোমরা কমেন্ট সেকশনে জানাও কেমন হয়েছে। বাট গাইস, আমি সাঁতার কাটতে জানি না ভাই, যেটুকুই পারলাম তোমাদেরকে দেখালাম ভাই। সুইমিং পুলে ভাই গর্ত বেশি ছিল না, ওই 4 ফুট মতো ছিল। সব থেকে ভালো আমাকে এটা লাগলো, এটাতে সাবমিট করে আমাকে অনেক সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ এর ওপর থেকে একদম নিচে পর্যন্ত ওয়াটারপ্রুফ ক্যামেরার ভিউটা দেখো।
তো ফাইনালি সুইমিং করার পরে আমরা এখন যাব ওপরের দিকে এবং ওপর থেকে দেখাবো রাঙামাটি ওয়াটার পার্কের ভিউটা ঠিক কেমন লাগে দেখতে। তো যাই হোক, মাটি থেকে এইটা অনেক উঁচুতে আছে এবং তোমরা যারা চাপবে এবং এটাতে মজা নেবে তো আস্তে আস্তে এবং নিজের দায়িত্বই সাবধানে চাপবে। তোমরা দেখতেই পাচ্ছ মাটি থেকে এটা কত উঁচুতে আছে এবং এখান থেকে রাঙামাটি ওয়াটার পার্কের ভিউটা কেমন লাগে, অনেক সুন্দর গাইস, দুর্দান্ত। সো তোমরা দেখতেই পাচ্ছ পার্কের ভিউটা কত সুন্দর এবং বিউটিফুল লাগছে। সুইমিং পুলের জলটা অনেক কলকলে এবং অনেক পরিষ্কার ছিল, একদম কাচের মতো। জলে কোনো সাইড ইফেক্ট দেখতে পেলাম না, অনেক ভালোই লাগছে। তো অনেক দিন থেকে রাঙামাটি ওয়াটার পার্ক আসবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে পারছিলাম না। তো ফাইনালি আজকে চলে এলাম এবং না এলে এত মজা হবে এবং এত সুন্দর পার্কটা না এলে বোঝা যেত না। সো পার্কের মধ্যে এই সূর্যমুখী ফুলের গাছটা দেখো, একদম দুর্দান্ত ভাই, এবং ক্যামেরাও এর এসেছে বিউটিফুল একদম, মানে পার্কের মধ্যে সূর্য। সো গাইজ তোমরা দেখতে পেলে পার্কে অনেক এনজয় করলাম এবং অনেক মজা করলাম। তো যাই হোক, এত অল্প খরচার মধ্যে এত ভালো পার্ক, তোমরা আসো গাইজ, অনেক আনন্দ হবে। গাইজ অনেক দূর দূর থেকে এখানে সুইমিং করতে আসে সবাই, পিকনিক করতেও আসে, পিকনিক স্পটের জন্য ভালো জায়গা, অনেক সুন্দর। এটা কি ভাই, বাচ্চাদের জিনিসে আমি বসে মজা নিচ্ছি। তো যাই হোক গাইজ, তোমরা কমেন্ট করো, মনটাও এখনো বাচ্চাদের মতোই আছে। গাইজ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইজ, এবং যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন